আলাইকুম। সবাই বলে সংসার সুখের হয় রমণীর গুণে। আমি বলি না, রমণীর টাকার গুণে। রমণীর যদি টাকা থাকে তাহলে সংসারটাকে সুন্দর করে সাজাতে পারে, তখনই সংসার সুখের হয়। এই যে রান্নাবাড়া করতে চলে আসলাম, আমার ছোট কুলার মধ্যে চাল নিয়ে নিয়েছি। 3 পট চাল রান্না করব। দেখা যাচ্ছে 3 পট চাল হয়ে গেছে, কেমন করে মাপটা হয়ে গেল। 3 পট চাল, চালটা ধুয়ে নিচ্ছি ভালো করে। লাল চালে অনেক পুষ্টি। আমার বাচ্চাকে খাওয়ানোর চেষ্টা করতেছি, ভালোই খাচ্ছে, খারাপ বলে না। আমার ছোট্ট পাতিলটা দেখলে আমার মন জুড়িয়ে যায়। মাছের মধ্যে হলুদ, মরিচ, লবণ সব কিছু দিয়ে মেখে নিচ্ছি। বিশাল বড় মাছ এনেছে, পেঁয়াজটা কেটে নিচ্ছি সুন্দর করে। বিসমিল্লাহ বলে আগুন ধরাই দিলাম চুলায়। ভাতের পাতিলটা উঠিয়ে দিলাম, কড়াইটা দিয়ে দিলাম। কড়াইটা গরম হয়ে গেলেই তেল দিয়ে দিব, কাচের বোতলে তেল। আগের যুগের মানুষেরা এইভাবে কাচের বোতলে তেল রাখত। বেগুনটা ভেজে নিচ্ছি। বেগুনটা হলুদ মরিচ মেখে রেখে দিয়েছিলাম মাছের সাথে। বেগুন ভাজা হয়ে গেছে। আমাদের নিজেদের গাছের বেগুন, মাশাআল্লাহ অনেকগুলো হয়েছে। একটা বেগুনে অনেক পিস হয়েছে। একে একে সব ভেজে নেওয়া হয়ে গেছে। মাছটা ভেজে নিচ্ছি। ভাত উতলে গেছে, মাছ ভাজতে ভাজতে দেখেন সব মাছগুলো ভাজা হয়ে গেলে, লাল চালের ভাতটা হতে একটু সময় লাগে বেশি। মাছগুলো ভাজতে ভাজতে দেখি ভাতটা কত দূর হয়। লেজটা ভেজে নিচ্ছি মাছের। এখন মাথাটা দিয়ে দিলাম। বিশাল মাথা, দেখেন আমার কড়াই জুড়ে গেছে মাছের মাথায়। সব কিছু ভাজা হয়ে গেছে। আমি এই যে ভাতের মার গেলে নিচ্ছি। মাশাআল্লাহ কত সুন্দর লাগতেছে মার গালাটা। এখন আমি পেঁয়াজ, মরিচ, রসুন সব কিছু দিয়ে দিব শাকের জন্য। শাক ভাজি করব। আমাদের গাছের শাক, আলু শাক। ছোট বারান্দায় অনেক কিছুই হয়েছে, আপনাদের সাথে শেয়ার করব একে একে। এই যে মরিচ পেঁয়াজ দিয়ে দিলাম, শাকটা হয়ে গেছে। ভাতে চাকা দিচ্ছি, ভাতটা হয়ে গেছে ঠিক আছে। এখন হলুদ মরিচ সব কিছু দিয়ে দিব মশলাটা ভালো করে কষিয়ে বরবটি দিয়ে দেব। বরবটি দিয়ে দিচ্ছি, ভালো করে কষিয়ে নিচ্ছি বরবটিটাকে। মশলাটা ভালো করে কষিয়ে একবারে ঝোল দিয়ে দিচ্ছি। ঝোল দেওয়া হয়ে গেছে, ঝোল ফুটে গেছে। মাছ দিয়ে দিলাম, দেখেন মাশাআল্লাহ তরকারি কালারটা কত সুন্দর হয়ে গেছে। আমার রান্নাবাড়া শেষ। এই যে টেবিল সাজিয়ে দিলাম, জুবাইরকে খেতে দিচ্ছি। সবাইকে আল্লাহ।